জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু তার জীবনের পথের গল্প শুনিয়েছেন। তিনি জানালেন, ছোটবেলা, কৈশোর এবং তার শিক্ষা জীবন সবই তার বরিশাল ও বেতাগীতে কেটেছে। এক সাক্ষাৎকারে ডক্টর মিতু বলেন, শৈশব কৈশোর সবকিছু আমার বরিশালে, বড় হয়েছি বেতাগীতে। এটা বরগুনার একটি থানা। ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি। ছোটবেলায় ভেবেছি আমি যদি কখনো ইলেকশন করি তাহলে নির্বাচন করব ঝালকাঠি 1 আসন থেকে। ওইটা আমার দাদার বাড়ি। স্কুল হচ্ছে বেতাগী গার্লস হাই স্কুল, কলেজ বেতাগী ডিগ্রি কলেজ। কলেজ শেষ করে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আসি। এর মধ্যে বিয়ে হয়ে যায়, 2টো বাচ্চা হয়। এর মাঝে গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তি হই। 2টো বাচ্চা নিয়ে পড়াশোনা করাটা চ্যালেঞ্জিং ছিল। বাচ্চা থাকায় বাকিদের মতো চাকরিতে ঢুকতে না পারলেও বাসায় বসে আমি টুকটাক লেখালেখি করতাম আর ছোট একটা কাজ করতাম। এর মধ্যে কেয়ার অফ মিতু ডেভেলপ করি। সেই জার্নিটা আবার আলাদা। চিকিৎসক হওয়ার প্রেরণা নিয়েও ডাক্তার মিতু জানান, ছোটবেলা থেকেই যে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বিষয়টা এমন নয়। বিয়ের পর যখন দেখলাম স্বামী ননদ ডাক্তার, তখন নিজের মধ্যেও ইচ্ছা শক্তি কাজ করছিল। আমি বোধহয় বাংলাদেশের একমাত্র মেয়ে যে শাশুড়ির ইচ্ছায়, শাশুড়ির চেষ্টায় ডাক্তার হয়েছি। চিকিৎসা থেকে রাজনীতিতে আসার প্রসঙ্গে তিনি বলেন, আমার লাইফে কোনো কিছু আসলে প্ল্যান করে হয় না, সময়ের প্রয়োজনে বা স্রোতের সাথে এখানে আসা। একদিন হঠাৎ সামান্তা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কল আসে আমার ফোনে। সমাজসেবামূলক কার্যক্রম এবং কেয়ার অফ মিতুতে আমার কার্যক্রম থাকলেও রাজনীতিতে পদাচারণা করব এরকম কিছু কখনো প্ল্যানে ছিল না। বিগত 10 বছর যাবতই আমি আমার স্বামীকে বলতাম যে আমি একদিন ইলেকশন করব, কোনো কারণ ছাড়াই এমনি বলতাম। আবার আমার দাদা একসময় মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, অমুক লোক আমার চেয়ারম্যান পদবি নিয়ে গিয়েছিল, তোমরা ভবিষ্যতে আমার দেখানো সেই পথে হাঁটবা। দাদার ওই কথাটায় কাজ করলো কিনা জানি না। আপনারা দেখবেন যে গত বছর 8ই আগস্ট আমি একটা লেখা লিখেছিলাম যে এই সংসদ ভবনে একদিন আমিও যাব। এটা আসলে কোনো প্ল্যান করে না, আল্লাহ ভালো জানেন কিভাবে কি হলো। জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে মিতু বলেন, জুলাই আন্দোলনের সময় আমার প্রোফাইল খেয়াল করলে দেখবেন আমি অনেক ওপেন লেখালেখি করেছি। চিকিৎসার গ্রুপগুলো থেকে মানুষকে উপদেশ, চিকিৎসা দিয়েছি এবং সে গ্রুপগুলো থেকে সবার সঙ্গে যোগাযোগ করে আন্দোলনের মাঠে থাকার পরামর্শ দিতাম। তিনি আরও বলেন, আন্দোলনের যেদিন 144 ধারা চলছিল সেদিন শাহজাদপুরে আমরা কিছু লোক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম। রাস্তায় নামবো কি নামবো তা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখনই দেখলাম খালি রাস্তায় এপিসির ভিতর থেকে আর্মির এক সদস্য গুলি করলো। এই গুলিতে আমার 5 ফিট দূরত্বে থাকা এক ছেলে গুলিবিদ্ধ হয়। এটা হচ্ছে জুলাই আন্দোলনে আমার সবচেয়ে বাজে স্মৃতি। এরকম খণ্ড খণ্ড আরো অনেক স্মৃতি আছে। এগুলো আমাকে অনেকদিন ঘুমাতে দেয়নি। আমি বেশি ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি।